প্রথমত তো প্রদীপ্তদা ছাড়া মানে এখন অনেকে ভাবে, কিন্তু প্রথম দিকে প্রদীপ্তদা ছাড়া কেউ আমাকে অন্যরকম চরিত্রে ভাবেই যে সায়নকে করা যেত। প্রদীপ্তদার সাথে প্রথম কাজ হলো আমরা গোয়েন্দা বলে একটা ছবি করেছিলাম জি বাংলা সিনেমার জন্য, জি বাংলা সিনেমা অরিজিনালসের জন্য। রাহুল দা ছিল, তো সোহিনী ছিল। তো তখন প্রদীপ্তদা বললো, আরে তোমার তো আর অভিনয় করা উচিত, তোমাকে তো বিভিন্ন চরিত্রে ব্যবহার করা যায়। আমার হয়তো যায়, আমি তো যাই না, আমাকে সবাই এরকমই চরিত্র দেয়। না না দেখি আমরা। আর প্রদীপ্তদার সাথে তার আগে থেকে আমার মানে ভালোই বন্ধুত্ব সম্পর্ক। হ্যাঁ, তো এবং প্রদীপ্তদার ফ্যান আমি কেন, আমাদের সময় আমাদের বন্ধুদের দলের সবাই তখন প্রদীপ্তদার ছবির আমরা ফ্যান। হ্যাঁ, তো তখন প্রদীপ্তদা বললো যে ঠিক আছে। তারপর প্রথম প্রদীপ্তদা যে চরিত্রটা নিয়ে আমাকে বলে, ওটার পরে লাভলি বলে চরিত্রটার পরে ইন্দ্রনাথ। আমি বলছি এই রে ইন্দ্রনাথ, তুমি আমাকে বলছো? আমি তো চেষ্টা করবো, আমি দেখো তুমি যা বলার সেই কথা শোনার এবং সেই চরিত্রটাকে যথেষ্ট সময় দেওয়া, এটার পিছনে খাটা, সেগুলো করবো। যেহেতু সাহিত্যের কিছু আইকনিক চরিত্র হলে যেরকম ফেলুদা দুম করে আমাকে বললে কেউ মেনে নিতে পারবে না। হ্যাঁ, তো বা মানে ইন্দ্রনাথ নিয়ে মানুষের এমন রোমান্টিসিজম রয়েছে, যদিও শরৎবাবুর বর্ণনায় যে চরিত্র রয়েছে তার সাথে কিছুটা আমার চেহারাগত বা সাদৃশ্য রয়েছে। হ্যাঁ, কিন্তু মানুষ ইন্দ্রনাথের যে দাপুটেপনা বা তার ব্যক্তিত্ব, তার এই যে অ্যাডভেঞ্চারাস মনোভাব, সেখান থেকে না ইন্দ্রনাথের যেই চেহারাটা সবার মাথায় ভিজুয়ালি একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, পারসেপশনটা দ্যাট ইজ হিউজ। এবার সেইটা ভাবলাম, মানুষ আমাকে এক তো হচ্ছে সব মানুষের একটা নিজস্ব ছবি মাথায় রয়েছে ইন্দ্রনাথ সম্বন্ধে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা কমেডি হ্যাংওভার রয়েছে মানুষের। হ্যাঁ, এবং অনেক মানুষ প্রদীপ্তদাকে পরিচয় পরে আমাকে বলেছে, যারা প্রথমে যখন বলেছিল যে ইন্দ্রনাথ কে করছে, কারণ শ্রীকান্ত বললেই কিন্তু অনেকেই বলবে যে ইন্দ্রনাথ কে করছে, আমাদের নিজেদের এবং সবচেয়ে প্রিয় চরিত্র, অনেকেই বলবে যে ইন্দ্রনাথ। হ্যাঁ, ওই সায়ন কি করে সায়ন করতে পারে, এইটা হয়েছিল। কারণ ওই যেহেতু আমাকে সবাই ভাড়ামো করতে দেখেছে, ছ্যাবলামো করতে দেখেছে, বা আমি পার্সোনালিটাও ছ্যাবলাই, তো সেই কারণে অনেকে বলেছিল। তো সেইটা হলো, সেইটা মোটামুটি আমি ডেলিভার করতে পারি, লোকজনও অ্যাকসেপ্ট করে সেটা আমার। কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে অভিনেতা ভালো হয়তো পারফর্ম করে দেয়, তার আগের যে কাজ করে। হ্যাঁ, সোজা গিয়ে আমরা ডান দিকে নিয়ে নিই, এইখান দিয়ে আচ্ছা সোজা চলো, সোজা একটা খুব ফাঁকা রাস্তা আছে। হ্যাঁ, তো যাই হোক, এই রাস্তাটা খুব সুন্দর, দেখাতে পারবে সোজা। তো আমি বললাম যে সবাই কি মেনে নেবে, যাই হোক মেনে নিল। আর দ্বিতীয় হচ্ছে বিরোহীর ক্ষেত্রে, সরি, এই রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিটি আমি দেখেছি, আমার যেটা তোমার মানে অ্যাক্টিং এ যেটা লেগেছে, ইজ ভেরি ন্যাচারাল অ্যাক্ট। আর এত সাহস পেলে কি করে ওইরকম মানে জলের মধ্যে সাঁতার কেটে চলে যাচ্ছ, একটা ওয়াইড শট, মানে এন্ড অবধি যাচ্ছ, আর মজার ব্যাপার ছোট্ট হয়ে গেছে, তারপর তোমার সাঁতার কাটতে হয়েছে না, মানে ফ্রেমটা কাটেনি এবং পুরোটা প্রদীপ্তদার কাছে নিশ্চয়ই আছে। এটা কখনো যদি আমরা রিলিজ করতে পারি বিটিএস, সিনটা ছিল এরকম যে শ্রীকান্তকে ইন্দ্রনাথ রেখে মাছ কি হচ্ছে, মাছ চুরি করতে যাচ্ছে এবং দেখতে যাচ্ছে। এবার সিনটা ছিল হচ্ছে আমি জল থেকে মানে নৌকায় মানে আসার যাওয়া, ফেরারটাও নেওয়া হবে। তো সিনটা ছিল এরকম যে যাওয়া হবে, আমাকে দেখতে পাওয়া যাবে না, এত দূর আমাকে সাঁতার কাটতে হবে এবং নদীতে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে, আর তারপর ফিরে আসার শটটা একেবারেই নিয়ে নেওয়া হবে। মানে ক্যামেরা ধরা। শুট কোথায় হয়েছে? এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তখন মৌসুমী আইল্যান্ড এরকম ছিল না।